দুটোর সময় মানে যাও আমার টাকা পয়সা চুরি হয়ে গেল, এটাই বলি। শক্তিনগর হসপিটালে আর একজনা করিমপুরে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন তালগাছে। আমরা এসেছি করিমপুর থানার অন্তর্গত দিলীপ বাবুর বাড়িতে, যার গত মঙ্গলবারে চুরি হয়ে যায় বলে অভিযোগ করছিল এবং দেখতে পাচ্ছি সেই বাড়ি এখন তালাবদ্ধ রয়েছে, বাড়িতে কেউ নেই। আমরা জানবো তার পরিবার আছে কিনা এবং তার পরিবারের সদস্য কেউ আছে কিনা, আমরা সেটাও দেখবো। এই যে পুরো তালা রয়েছে, দেখতে পাচ্ছি দুটো তালা লাগানো রয়েছে দিলীপ বাবুর বাড়িতে, যার গত মঙ্গলবার চুরি হয়ে গিয়েছে এইরকমই জানাচ্ছে প্রতিবেশী এবং যারা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রশাসন থেকে পুলিশ লাইন ডু নট ক্রস, এই যে এটা পুলিশের লাইন রয়েছে, এটা ক্রস করে কেউ ভিতরে যেতে পারবে না। যে মঙ্গলবারে যেটা চুরি হয়ে গিয়েছে আমরা জানবো। রয়েছেন প্রতিবেশী, যে কি হয়ে চুরিটা হয়ে গিয়েছিল বলবেন। আমরা কি বলেন তো, আমরা রাত দুটোর সময় মানে কাকা ওই বাঁচাও আমার টাকা পয়সা চুরি হয়ে গেল, এটাই বলেছে। বলার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে তারপরে দেখছি দুইজনের দুই ঘরে পড়ে আছে। ছেলেটাকে এখানে মেরেছে, কাকা শ্বশুরকে পায়ে কোপ মেরেছে। দিলীপ বাবু আপনার কে হচ্ছেন? কাকা শ্বশুর। কালেন কি করে জানতে পারলেন যে চুরি হয়ে গিয়েছে? তা চুরি হয়ে গেছে, কাকা বলছিল আমার থেকে সব মেয়ে ধরে টাকা পয়সা নিয়ে গেল, আমরা কিছুই দেখতে পাইনি, চোরও দেখতে পাইনি, মানে দেখলাম পেল না, যে মারছে তাকে তো দেখতে পাবে না, আমরা গিয়ে কিছুই দেখতে পাইনি। পালানো পর্দা মানে পালিয়ে যাওয়ার পরে চিৎকার করেছে বলছেন? চোর পালিয়ে গিয়ে বলবেন? চোর পালিয়ে যাওয়ার পর্দা চিৎকার করেছে। আমরা জানছি যে চোর পালিয়ে যাওয়ার পরে চিৎকার করেছে, কিন্তু আপনারা যখন ঘরে প্রবেশ করলেন তখন কি দেখতে পেলেন ঘরে প্রবেশ করে? ওই দেখতে পেলাম ওরা দুজনে আহত হয়ে দুই ঘরে পড়ে রয়েছিল। এখন কোথায় রয়েছে তারা? এখন শক্তিনগর হসপিটালে আর একজনা করিমপুরে। অজয় বিশ্বাস শক্তিনগরে আছে। অজয় বিশ্বাস বলতে দিলীপ বাবুর ছেলে? হ্যাঁ। আর দিলীপ বাবু রয়েছেন করিমপুরে। আচ্ছা, তাহলে কি ছেলেকে বেশি আঘাত করেছিল? এখন কতটা আঘাত হয়েছে আমরা বুঝতে পারছি না, তবে শোনা যাচ্ছে নাকি ওরাও একটু বেশি আঘাত হয়েছে। দুজনেই কি জ্ঞান হারিয়ে ফেলেছিল? না, কেউ জ্ঞান হারায়নি। জ্ঞান ছিল, কিন্তু দুই ঘরে পড়েছিল দুজনেই। হ্যাঁ, দুই ঘরে থাকতো। আচ্ছা, দিলীপ বাবুর কি স্ত্রী নেই? উনি আছে, উনি এখানে থাকেন না অনেকদিন থেকে। কোথায় থেকে আছেন? উনি বাবার বাড়ি থাকে। বাবার বাড়ি। আর এখানে কে কে থাকেন বাড়িতে? ওরা দুজনে থাকে, বাপ ছেলে। বাবা আর ছেলে? হ্যাঁ। আমরা জানছি বাবা আর ছেলে থাকে। এবং প্রশাসন কি এসেছিল? হ্যাঁ। কবে এসেছিল? ওরা সেদিন রাত্রেই এসেছিল, সেটা আমি বলতে পারছি না, কিন্তু প্রশাসন এসেছিল। হ্যাঁ, এসেছিল। আজ কি সহায়তা দিয়েছে একটু বলতে পারবেন? ওই যে মানে বাড়িতে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছে, সিসিটিভি ক্যামেরা। হ্যাঁ, বাড়িটা আর কি সিল করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে এসেছেন, আমরা সেই ক্যামেরাটা দেখাবো আপনাদের। যে প্রশাসন এসে যে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন তালগাছে। আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে আপনারা দেখছেন যে তালগাছে ক্যামেরা লাগানো আছে। যে দিলীপ বাবুর বাড়িতে গত মঙ্গলবার চুরি হয়ে যায়, করিমপুর থানার অন্তর্গত রহমতপুর গ্রাম থেকে আমরা তথ্যগুলো তুলে ধরলাম। সরাসরি দেখছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে।